যারা বড় ছেলে নিচে নিয়ে সেটা কিছুদিন রাখছে, রাখে সেটা বাড়ির থেকে জিনিসপত্র দিলে পালাই দিচ্ছে ওটা ছোটো ছেলের বেত নিছে। ছোটো ছেলের বেত নিয়ে সেটা ছোটো ছেলের বউ মারা গেছে তাদেরকে বইরা মারা যাওয়ার পরে সাধ্য মাধ্য করলো, করার পরে এখানে রয়েছে থাকার পরে কি লয়ে জানি তারা কথা কাটাকাটি দিয়েছে। ওইবার পরে তাই জিনিসপত্র ইডেল্লা ফালাই দিচ্ছে ওটা 7-8 দিন এই বালুকা লুমের মধ্যে ঘোরাঘুরি করছে। এর বাইর থাকবার লেগে গেছে, এর বাইর থাকবার লেগেছে, কেউ আর জায়গা দিচ্ছে না, আমিও জায়গা দিচ্ছি না। আমার যে বোন আমিও জায়গা দিচ্ছি না। কিন্তু তোমার পোলা আছে, 2 ছেলে আছে, 4 নাতি আছে, 3 নাতিন আছে, হ্যাঁ, আমিও জায়গা দিচ্ছি না। তার আর আমি কেন জায়গা দেবো? এবার তো দেখা গেল 7-8 দিন ঘুরতেছে এলাকার মধ্যে, কেউ আর জায়গা দেয় না। এবার আমি তো আমার রাত্রেবেলা ঘুমাইলে আমার কষ্ট। এবার আমি নিচি না, আমার ছেলে লয়ে গেছে বিশ্বজিৎ মালাগা, লয়ে গেছে এর ছেলে এর বাড়িতে। এর বাড়ি দিয়ে কেন 10-15 দিন আসলো, থাকার পরে স্ট্রোক করছে রাত্রেবেলা। স্ট্রোক করার পরে ওখানে এরও 2 ছেলে, ছোটো আবুদ্দা কাঁচা আবুদ্দা, এরা কেমনে পালবো কেমনে গীতা করবো ভাবতো না। এবার আমি গেছি, গিয়ে ছেড়ে দেখি উত্তর বুঝতে পারি না, স্ট্রোক করছে। এবার আমি হসপিটালে নিয়ে ভর্তি করছি। ভর্তি করার পরে ওখানে তো তারা নাতি পুতি আছে, 2 নাতি, 2 ছেলে, 4 নাতি, 3 নাতি, তারা কেউ হসপিটালে গিয়ে দেয় না। হসপিটালে 4-5 দিন ভর্তি আসলো। তখন আমি দিনের বেলা থাকতাম হসপিটালে, আর আমার পরিবার রাত্রিবেলা থাকতো আর কি হসপিটালে। তারা গিয়ে কেউ দেখভাল করে না, বা আজ অব্দি ছেলে বউটো কেউ আইয়া সেটা দেখছে না। এই অবস্থা, নাতি নতি তো কেউ ইয়া দেয় না, এই রাস্তায় ছেড়ে দিছে তারা। দেয় না, জিনিসপত্র ফালাই দিছে জিনিসপত্র কেটা খাবো। আর মানে মালিক তাই ইন্দ্রনন্দন দেয় না। নাতি নতি সব আছে। কয় ছেলে আপনার? 2 ছেলে। কি করে ওরা? এরা রাত মিস্ত্রি। গাড়ি আছে। কি নাম ওদের? রঞ্জিত মালাকার, দুধা মালাকার। দুজনে বিয়ে করছে? হ্যাঁ। কবে বাইর করছে আপনারা? বাইর করছে এই বছর। 1 বছর, মাসখানিক না? কি নাম আপনার? আমার নাম মালাকার। যে অবস্থা না, এটা তো রাখবার মতো লোকই নাই। কারা রাখবো, কারা খাওয়াবো, কারা খাওয়াবো, কারা দেখশন করবো বুঝিন নেই। তারপরে যে অবস্থা, এটা করে লাভই নাই। সবাই তো চাইনের অবস্থা। এরপরে এলাকার মানুষের ধরছে, সাফাই ধরছে যে এটা যদি সমাজ না করেন, সংশোধন না করেন, তাহলে কিন্তু এলাকার মধ্যে সমাজ আরও খারাপ হতে পারে। 2 ছেলে থাকা সত্ত্বেও এমন কেউ কোনো এরকম না যে একবারে গরিব বা একবারে চলতে পারে না, খাইতে পারে না, সচল অবস্থায় আছে, তারপরে এই অবস্থা। যা আমরা যদি আপনারা গভর্নমেন্ট বা আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী, তারা যদি একটু সাহায্য করে চাইলে একটু ভালো করছি। আর তারা একটু চাপ সৃষ্টি করা হলে তারা কী কয় না কয় তারা একটু দেখার কথা।